নমস্কার বন্ধুরা, বিধানসভায় আমিও খুন হয়ে যেতে পারি এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার অন্যান্য বিজেপি বিধায়করাও সুরক্ষিত নন, মহিলা বিধায়করাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার বিকেলে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীকে নালিশ করেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় রয়েছেন, তাই তার গাড়িকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে। নালিশ পাওয়া মাত্রই অগ্নিমিত্রা ও অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কার্যত তেড়ে যান শুভেন্দু অধিকারী। কোন পুলিশ অফিসার অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে রেখেছিলেন, এই প্রশ্ন তুলে এক প্রকার ধমকের সুরে আগামী দিনে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সতর্ক করেন শুভেন্দু অধিকারী। ঠিক যখন বিধানসভা চত্বর থেকে বিধানসভার 2 নম্বর গেটের দিকে শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা বেরোনোর সময়ই মুখ্যমন্ত্রীর কনভয় বিধানসভা ছেড়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান শুরু করেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে গলা মেলান অন্যান্য বিজেপি বিধায়করাও। এরপরই অভিযোগ ওঠে যে বিধানসভার একাংশ কর্মী শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান, কুরুচিকর মন্তব্যও করেন। সেই কর্মীরা গুন্ডামি করেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় যে সমস্ত কর্মীরা তাকে এবং বিজেপির বিধায়কদের উদ্দেশ্যে যেভাবে আচরণ করেন তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে বিধানসভায় নিজের ঘরে বসে ফেসবুক লাইভের মাধ্যমে কারা কারা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত কর্মীদের ছবি, পরিচয় ও ভিডিও ফুটেজ সামনে এনে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু বলেন, অধিকাংশই বিধানসভার কর্মীরা তৃণমূলের ক্যাডার, তাদেরকে দিয়েই পরিকল্পনা করে এই কাণ্ড ঘটানো হয়েছে। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নামে স্পিকারের এলাকার ওই তৃণমূলী ক্যাডাররাই বিজেপির উপর আক্রমণ করেছিল। এর আগেও বিধানসভায় তাদের বিধায়করা আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন শুভেন্দু। এই মর্মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা শুক্রবার স্লোগান দিতে দিতে বিধানসভা সচিবের কাছে গিয়েও প্রয়োজনীয় নথি সহ অভিযোগ দায়ের করেন। বিধানসভায় যদি আগামী দিনে বিজেপির কোনো বিধায়ক আক্রান্ত বা কোনো মহিলা বিধায়কের শ্লীলতাহানি হয় তাহলে তার দায় সম্পূর্ণভাবে থাকবে সচিবের বলেও কার্যত হুঁশিয়ারির সুরে স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। একই অভিযোগকে সামনে রেখে হেয়ার স্ট্রিট থানাতে বিজেপির মহিলা বিধায়কের তরফে অভিযোগও দায়ের করা হবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, শুভেন্দু অধিকারী যে আশঙ্কা করেছেন যে তাকে বিধানসভায় খুন করা হতে পারে, সেটা কি সত্যি তার খুনের কোনো সম্ভাবনা রয়েছে নাকি পুরোটাই রাজনৈতিক সমীকরণ? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।